হ্যালো এভরিওয়ান, আই এম জুবাইর হোসেন জয়নিং ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো ইউটিউবে সাকসেস হতে গেলে টাকাটা কতটা ইম্পর্টেন্ট তা নিয়ে। তো আমরা অনেকে মনে করি যে ইউটিউবে সাকসেস হতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। আবার অনেকে মনে করি যে না, ইউটিউবে সাকসেস হতে গেলে টাকাটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিভা। তো এই বিষয়ে আজকে আমরা ডিটেলস কথা বলবো। সো অবশ্যই বলবো আজকে ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো দ্য ইন্টারেস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো যাই হোক, আমি 4 বছর আগের কাহিনী আপনাদেরকে আমি এখন বলি। তো আমি যখন ইউটিউবিং স্টার্ট করি 4 বছর আগে, তখন আমার কাছে বেসিক একটা ফোন ছিল স্যামসংয়ের ভাঙাচোরা। সেটার ক্যামেরা সিস্টেম খুব একটা ভালো ছিল না, মাইক্রোফোন তো আমি ছিলই না, জাস্ট ক্যামেরা দিয়ে র্যান্ডম আমি ভিডিও করতাম। তো সেটার ভিউজ হয়েছে প্রায় 20,000 প্লাস। তো তারপর আমি চিন্তা করলাম যে ইউটিউবিংটা তো স্টার্ট করা যায়, যেহেতু 20,000 প্লাস ভিউজ হয়েছে, এত খারাপ না। তো তারপর আমি এই ক্যামেরাটা কিনলাম, ক্যানন 200D। তারপর স্ট্যান্ড কিনলাম, মাইক্রোফোন কিনলাম, বয়ার M1 এটা। তো ওটা নষ্ট হয়ে গেছে, এটা রিসেন্টলি নিছি। তো এগুলো কিনে আমি স্টার্ট করলাম। তো অনেকদিন আমি লং টাইম করছি ভিডিও, প্রায় 4 বছরের মতো, 3 বছরের মতো ভিডিও করছি কন্টিনিউয়াসলি, কোনো স্টপ রাখি নাই। আমি কিন্তু তখন স্টুডেন্ট ছিলাম, আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। আমি এভরি সিঙ্গেল উইক যেভাবে হোক পার উইকে একটা ভিডিও দিছি। তারপর যখন জব করলাম তখন তো প্রচুর প্যারা, আমি টাইম পেতাম না। ইনফ্যাক্ট ফ্রাইডেতেও আমার ছুটি থাকতো না, তখনও কিন্তু আমি ভিডিও বানাইতাম, যত কষ্ট হোক ভিডিও বানাইতাম। তো তারপরে অনেক চেষ্টা করার পর যখন ফেল হলাম, তখন মনে করলাম যে না, আমার কাছে টাকা নাই, আমি শো অফ করতে পারতেছি না, তার জন্য আমি ফেল হয়েছি। আমার যখন টাকা হবে তখন আমি এই শো অফ করবো, বা আমি আমার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করবো, আমার ভিডিওতে ভিউ হবে। কিন্তু এটা আসলে মিথ্যা কথা। কেন? আপনার যদি কন্টেন্টে দম থাকে তাহলে আপনি 100% গ্রো করবেন, আর আপনার কন্টেন্টে যদি দম না থাকে তাহলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। রাইট নাও যে ভিডিও মানে যে ফোন দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে iPhone 14 Pro Max, প্রায় 1.5 লাখের উপরে প্রাইস, 2 লাখের কাছাকাছি। তারপর তখন কিন্তু আমার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার কিছু ছিল না, আমার কাছে এখন 2টা কম্পিউটার, 2টা ল্যাপটপ আর কি। কিন্তু আমি কিন্তু তারপরে কিছু করতে পারছি না, ইভেন আমি এখন ভিডিও বানাই না। আমার কাছে কিন্তু এখন ক্যামেরা আছে, আমার কাছে আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডের দেওয়ার মতো কোনো লোকেশন ছিল না, আমার বাসায় তেমন ভালো ছিল না। এখন মোটামুটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার মতো লোকেশন আছে, ইনফ্যাক্ট লাইটিং আমি এগুলো করতে পারি ইচ্ছা করলে, কারণ এখন মোটামুটি একটা ব্যাঙ্ক ব্যালেন্স আমার আছে। কিন্তু এখন আমার কি নাই, এখন আমার সেই ইচ্ছা শক্তি সেটা নাই। আগে যেরকম ইচ্ছা শক্তি ছিল সেটা এখন নাই বললেই চলে। তো আমি বলতে চাচ্ছি এটাই, যে আসলে ইউটিউবিংয়ে সাকসেস হওয়ার জন্য আপনার কন্টেন্টের দম থাকতে হবে, তাহলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। এবং তার থেকে ইচ্ছা শক্তি, আপনার যদি ইচ্ছা শক্তি প্রখর থাকে তাহলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আমার ইচ্ছা শক্তি আগে প্রখর ছিল, আমি 3 বছর কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে গেছি। আমি যদি সেটা এখনও স্টার্ট রাখতাম, এখনও যদি সেটা করে যেতাম, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমি সাকসেস হতে পারতাম। কিন্তু আমি অফ করে দিছি, তার জন্য কিন্তু এখন আমি তেমন ভিউস আনতে পারছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে ইউটিউবে সাকসেস হতে গেলে টাকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি যতই গ্যাজেট রাখেন না কেন, আমার কাছে কিন্তু এখন অনেকটাই গ্যাজেট আছে, মাইক্রোফোন আছে 3-4 রকমের, কিন্তু আমার কিন্তু এখন ইচ্ছা শক্তি নাই। কিন্তু তখন আমার ইচ্ছা শক্তি ছিল, কিন্তু গ্যাজেট ছিল না। তখন কিন্তু আমি গ্রো করেছিলাম মোটামুটি। আমার এমনও ভিডিও আছে প্রায় 2 লাখের কাছাকাছি ভিউ। আর এখন এত গ্যাজেট আছে, আমি আরও গ্যাজেট কিনতে পারবো ইচ্ছা করলে, কিন্তু এখন ভিউ কিন্তু নাই। আমার ইচ্ছা শক্তি যদি আবার প্রখর হয়, আবার যদি ভালো হয়, তাহলে কিন্তু আমি আবার গ্রো করতে পারবো। তো আপনি যদি ইউটিউবে ভালোভাবে খেয়াল করে দেখেন, মানুষ দে নাকি এই টাইপের একটা নাম, একটা ছেলে আছে, ওর কিন্তু এক সময় কিচ্ছু ছিল না, ও বেসিক একটা ফোন দিয়ে ভিডিও করতো, ও কিন্তু আজকে বড় একজন ইউটিউবার, ইন্ডিয়ার বড় একজন ইউটিউবার। আর অনেকের দেখবেন যে অনেক কিছু আছে, ড্রোন, আইফোন 2-3 রকমের, 13 Pro Max, 14 Pro Max, DSLR ক্যামেরা 2 রকমের, সব আছে তার কাছে, কিন্তু সে কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারছে না। কিন্তু এটা সত্য, হ্যাঁ গ্যাজেট লাগে, একদম যে লাগে না ঠিক তা না, কিন্তু আপনার শুরু করতে যে লাগবে ঠিক তা না। প্রথম দিকে আপনার না হলে চলবে, আপনি প্রথমে বেসিক ফোন দিয়ে ট্রাই করেন। এখনকার ফোন প্রায় সবগুলারই ক্যামেরা অনেক ভালো, আপনি বেসিক ফোন দিয়ে ট্রাই করেন। কয়েকদিন ট্রাই করার পর আপনি যখন দেখবেন যে আপনি গ্রো হচ্ছেন, তখন আপনি আস্তে আস্তে সব কিনবেন। আগেই কেনার দরকার নেই। আপনি আগে যদি চিন্তা দ্বারা রাখেন যে না, টাকা থাকলেই ইউটিউবার হওয়া যায়, টাকা না থাকলে হওয়া যায় না। অনেকে আমরা বলি যে তুহিদ দিদির অনেক টাকা আছে, তার জন্য সেই ইউটিউবার হতে পারছে বা পেরেছে, অন্যরা থাকলে পারতো না। কিন্তু আসলে আপনি দেখেন তো, যে আপনি থেকে বড় লোক কি নাই বাংলাদেশে, তারা কি ইউটিউবার হতে পেরেছে সবাই? তো টাকা থাকলে শুধুমাত্র হয় না, ইচ্ছা শক্তি থাকতে হয়, প্রতিভা থাকতে হয়, তার পাশাপাশি গ্যাজেটও লাগে। একদম তো লাগে না আমি তা বলছি না, লাগে, কিন্তু প্রথম অবস্থায় ইচ্ছা শক্তি এবং আপনার প্রতিভা, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তো আপনারা যারা ইউটিউবিং স্টার্ট করতে চাচ্ছেন, তারা স্টার্ট করে দেন। প্রথমেই এত সকল গ্যাজেটের চিন্তা মাথায় না এনে স্টার্ট করে দেন, দেখবেন যে সব হবে আস্তে আস্তে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে ইউটিউবিংয়ে সাকসেস হতে গেলে
টাকা ইম্পর্টেন্ট বেশি নাকি ইচ্ছা শক্তি ইম্পর্টেন্ট বেশি? অলরাইট, এই ছিল আজকের ভিডিও। ওটা দুইভাবে বলে ফেলছি। দিস ইজ দ্যাট ইজ যে ওভার আউট।